আসসালামু আলাইকুম। আমি ফারহানা আপনাদের সাথে আছি প্রতিদিনের মতো। আপনাদেরকে সাথে নিয়ে আজকে রান্না করব গরুর মগজ ভুনা। গরুর মগজ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারচিনি, এলাচি এবং 2-3টে লবঙ্গ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম তেলে গরম মশলাগুলো একটু ভেজে নিব। যখন সুগন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। আমি এখানে অনেকটাই পেঁয়াজ কুচি করে নিচ্ছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। যেহেতু আমি গরুর মগজ নিয়েছি খুবই অল্প পরিমাণে, হাফ চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, যেহেতু আমরা ঝালটা একটু পছন্দ করি। এরপরে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। সাথে দিয়ে দিব 2-3টি আস্ত কাঁচামরিচ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মগজ। মশলাটার সাথে ভালো করে গরুর মগজটা মিশিয়ে কষাতে হবে, আর পানি দিতে হবে না। এই মশলার সাথেই গরুর মগজটা ভালো করে কষিয়ে কষিয়ে ভুনা করতে হবে। ভালোভাবে নাড়তে হবে, আস্তে আস্তে করে নাড়তে হবে। অপেক্ষা করতে হবে গরুর মগজটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মগজটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং মশলার সঙ্গে মাখো মাখো হয়ে ভুনা ভুনা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে খুবই সুস্বাদু হবে ইনশাআল্লাহ। সাদা ভাতের সাথে মগজ খেতে খুবই সুস্বাদু। বিদায় নিচ্ছি।